আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি বছরের মতো এবার রমজানেও আমরা মিলাদ পড়ানোর ব্যবস্থা করেছি, কিন্তু প্রতিবার মিলাদ একটু ভিন্ন রকম হয়, কিন্তু এবার একটু আলাদা। প্রতিবার বেগুনি, আলুর চপ, ভাজা পোড়া দিয়েই আমরা শুরু করি, কিন্তু এবার আমরা চিন্তা করলাম বিরিয়ানি দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তাই সকাল থেকেই কাজে লেগে পড়েছি। বিরিয়ানির গোশটগুলো আমরা ছোট ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়। তারপরে আমরা এখানে যত রকমের বাটা মশলা প্রয়োজন আছে সব মশলাগুলোকে আমরা বেটে নিয়েছি। আমাদের আশেপাশের প্রতিবেশীরাও আমাদেরকে খুব সাহায্য করেছে। যেহেতু মিলাদ অনেক মানুষের আয়োজন, তাই সবাই মিলে কাজ না করলে তো হবে না। এখানে পেঁয়াজ কুচি, কিছুটা গাজরও আমরা গ্রেট করে নিয়েছি। গাজর কিন্তু বিরিয়ানিতে দিলে স্বাদটা যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর। এখানে আমি প্রয়োজনীয় জিনিসও নিয়ে নিয়েছি। টমেটোর সস নিয়ে নিয়েছি, ঘি, তারপর এখানে আমরা নিয়েছি বিরিয়ানির মশলা, তারপর নিয়েছি ধনিয়া গুঁড়া, দুধ, যাবতীয় যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছিলাম। তা সব কিছুই নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, যাতে করে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। এখানে আমরা 8 কেজি চালের বিরিয়ানি রান্না করেছিলাম, তাই বিরিয়ানিগুলোকে আগে থেকেই প্যাকেট থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা বালতিতে নিয়ে নিচ্ছি। তারপর এগুলো ধুয়ে পানি ঝরতে দেব। আসলে রমজানে সবার সাথে ইফতারি ভাগ করে নেওয়ার মজাই আলাদা, কারণ সারা মাস রোজা রেখে সবার সাথে একটা দিনই মেলে যে সবার সাথে একসাথে বসে খাওয়া যায়। এর জন্যই এই প্রতি বছর আয়োজন। তাছাড়াও আমাদের বাড়িতে মুরব্বীরা যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনাতেই আমরা প্রতি বছর মিলাদ পড়িয়ে থাকি। এছাড়াও গরিব দুঃখী এবং প্রতিবেশীদের সাথে খাবার ভাগ করে নেই। মাংসটা কষানো হচ্ছে সুন্দরভাবে, সব ময় মশলা দিয়ে বাবুর্চি সুন্দরভাবে মাংসটাকে কষাচ্ছে। এরপর দিয়ে দিবে একে একে বিরিয়ানির যত ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছুই। বাবুর্চিদের রান্না আসলেই খুব মজা লাগে, তাই না? যে কোনো জিনিসই যখন দেখবেন বড় পাতিলে রান্না করা হয়, বিয়ে বাড়ির হোক বা কোনো অনুষ্ঠান বাড়ির, সেই স্বাদটা কিন্তু বেড়ে যায়। ঘরে রান্না করলে যতটা স্বাদ না লাগে, বাহিরে বড়োভাবে রান্না করলে কিন্তু সেই স্বাদটা আরও বেড়ে যায়। জানি না কেন, হয়তো আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় তাতে করে। মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাংসগুলো আমাদের রান্না করা হয়ে গেছে। মাংসগুলোকে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছে, কারণ এই পাত্রে এখন আবার পোলাও রান্না করার জন্য পানি গরম করতে দেবে, তাই একটা সুন্দর পাত্রে ঢেলে নিচ্ছে। মাংসটা সুন্দর হয়েছে, লবণ, মশলা, তেল সব কিছুই ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। আসল কথা কি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন আমরা একটা কাজ করি তখন আল্লাহ তাআলা সেই জিনিসে বরকত বাড়িয়ে দেন, স্বাদও মাশাআল্লাহ অনেক ভালো হয়। এখানে পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এবং পোলাওটা সেদ্ধ হওয়ার জন্য পাতিলে ঢেলে নিয়েছে। এরপর মাংসটাকে অ্যাড করবে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি রান্না করা প্রায় শেষ। এখন কিছুটা দমে দিয়েছে। দেখুন আমাদের বিরিয়ানিটা কি সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। রান্না বান্না সব শেষ। সন্ধ্যার আগ মুহূর্তে প্রত্যেকের জন্য আমাদের পার্সেল করতে হবে ইফতারের আগ মুহূর্ত থেকেই, কারণ সবাই রোজাদার, ইফতার করবে, তাই সবাই দ্রুত প্যাকেট করছিল যাতে করে রোজাদার ব্যক্তিদের হাতে প্যাকেটগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, আমাদের আশেপাশের প্রতিবেশী যারা ছিল সবাইকে, এবং আমাদের ঘরে যারা দাওয়াত ছিল, আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী কিছু লোক আমাদের বাড়ির ছিল যারা আমাদের ঘরেই খাওয়া দাওয়া করেছে ইফতারে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা নিজ হাতেই পরিবেশন করছিলাম। এছাড়াও আরও ফলমূল, শরবতের ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে এভাবে ভালো রাখে, আর প্রতি বছরই যেন আমরা সুস্থভাবে মিলাদ পড়াতে পারি এবং আমাদের উসিলায় কিছু গরিব মানুষ বা পাড়া প্রতিবেশী যারাই আছে তারা সবাই পেট ভরে খেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।